ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ থেকে। প্রথম ৫ রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি এবং আজকে একটা মিরপুরেই একটা প্রিপারেশন নেবার ব্যাপার শুরু হয়েছে। টি স্পোর্টসে খেলাগুলো দেখানো হবে, যে সূচিটা আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে, এবং যেই টিমগুলো খেলবে সেই নামগুলো যদি আমরা একবার দেখে নিতে চাই। 2025 ডিপিএল, সেখানে পার্টিসিপেট করছে আবাহনী লিমিটেড, তার চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, পার্টেক স্পোর্টিং ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, রূপগঞ্জেরই আরেকটা টিম গুলশান ক্রিকেট ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ডিপিএল একটা বড় টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটে, অনেকে সেটাকে বিপিএল এর চেয়েও আরও বেশি স্ট্রং টুর্নামেন্ট বলে থাকেন। কীভাবে দেখছেন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বের হয়ে এখন আরেকটা জায়গায় পড়া, এবং ডিপিএল এর উইকেটগুলো নিশ্চয়ই ইমপ্রুভমেন্টের অনেক দাবি রাখে, এটা আমরা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুঝেছি। যে আসলে গড়পড়তা স্লোলি উইকেটে খেলে আমাদের কোনো ইমপ্রুভমেন্ট হবে না। আইসিসি টুর্নামেন্টে গিয়ে তারপরে আসলে আমরা বুঝি, এবং আইসিসি না শুধুমাত্র, আমরা যখন মানে বাইরে সিরিজ খেলতে যাই তখন এইসবই কথা বলা হয় যে আসলে ঘরোয়া ক্রিকেট উন্নতি করতে হবে, মাঠের উন্নতি করতে হবে, উইকেটের উন্নতি করতে হবে, সুযোগ সুবিধা যা আছে মানে তার থেকে আরো বেশি মানে কনস্ট্রাকটিভ হতে হবে সেই সুযোগ সুবিধাগুলো। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে ডিপিএল এবং ঘরোয়া টুর্নামেন্ট রোজার সময়ে, রমজানে সবসময় আসলে, সো এটা ক্রিকেটারদের জন্য আসলে একটু মানে কষ্টের হয়ে যায়। বাট দেখা যাক, মানে বিপিএল থেকে ওই যে বলছিলেন যে ডিপিএলটা অনেক সময় এক্সাইটিং হয় এবং অনেক বেশি টানে ক্রিকেটারদের এবং ক্রিকেট ভক্তদের। দেখা যাক আসলে কতটা এবার টানতে পারে। আমরা আসলে সরাসরি যদি আসলে মিরপুর থেকেই আমাদের রিপোর্টার, আমাদের রিফাত এমিল সহকর্মী আছেন, সেখান থেকে সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রিফাত এমিল, শুনতে পাচ্ছেন? একদম শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে রিফাত এমিল, আপনি আছেন মিরপুরে এবং ডিপিএল এর প্রস্তুতি দলগুলো তো আসলে কম বেশি শুরু করে দিয়েছে। আমেজ কেমন দেখছেন? রমজান আসছে সেই সাথে, আর একদিন পরে আসলে, এবং সেইখানে ক্রিকেটারদের ডিপিএল নিয়ে আগ্রহ কতটা, আয়োজন কতটা, আমেজ কতটা পাচ্ছেন? এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং আপনি গতকাল রাতে এয়ারপোর্টেও ছিলেন, দল ফিরেছে, সেখানেও দলকে সামনাসামনি দেখেছেন, সেই এক্সপিরিয়েন্সটা যদি আসলে আমাদের বলেন। দেখুন, ডিপিএলটাকে আপনারা বলছিলেন যে বিপিএল এর থেকে অনেকখানি বড় টুর্নামেন্ট, সেটা আদতে না মানলেও মানে মানার কথা। তবে কেন বড় টুর্নামেন্ট, বা বাংলাদেশ একটা সময় ওয়ানডে ক্রিকেটটা খুব বেশি ভালো খেলতো, সেটা কেন বেশি ভালো খেলতো, তার সবচেয়ে বড় একটা কারণ ছিল, কারণ আমাদের 50 ওভারের ডিপিএলটা খুব ভালো মানের ছিল। মানে 50 ওভারের যে লিস্টে ক্রিকেটের টুর্নামেন্টটা হতো সেটা অনেক বেশি জমজমাট হতো। এখন সে অনুযায়ী হয়তো মানটা একটু কমেছে, তবে এটা কিন্তু ক্রিকেটারদের একটা ফেরার মঞ্চ। যেসব ক্রিকেটার জাতীয় দলের বাইরে রয়েছে তারা এই ডিপিএলটাতে ভালো করেই ফিরতে চাইবেন আরেকবার জাতীয় দলে। আর এটা ক্রিকেটারদের রুটি রুজির জন্য একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার হতে পারে। কি দেখুন, যেসব ক্রিকেটাররা বিপিএল খেলতে পারেন না তারা কি করবেন, তারা এই টুর্নামেন্টটা দিয়েই তাদের ওই আর্থিক সচ্ছলতার দিকটা কাটানোর সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ আপনি যদি ওই বড় মাপের তারকা বা যেসব ক্রিকেটারদের সবাই চিনে থাকে সেসব ক্রিকেটার ছাড়া যারা রয়েছে, যে তাদের চেনানোর একটা মঞ্চ হতে পারে এই ডিপিএল। আদতে এসব ক্রিকেটাররাই যে সারা বছর কোন টুর্নামেন্টটা খেলবেন বা কোন টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকে, তারা এই ডিপিএলের দিকেই তাকিয়ে থাকে। তো এই টি স্পোর্টস অবশ্যই একটা ধন্যবাদ পেতে পারে ক্রিকেটারদের কাছ থেকে, যে তারা এবারে টুর্নামেন্টটা সবগুলো ম্যাচ দেখাবে তাদের নিজস্ব প্রোডাকশন। আর আরেকটা ব্যাপার, আপনি বলছিলেন যে যেহেতু সামনে রমজান মাস, এটা কিন্তু ক্রিকেটারদের জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ। আমার একটু আগে নাইম শেখের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে রোজার মধ্যে যেহেতু রোজাটা রাখতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে পারবো না, তো আজকে অনেক বেশি প্র্যাকটিস করার তিনি চেষ্টা করছেন। সেই সকাল 8টা থেকে এখন পর্যন্ত টানা ব্যাটিং প্র্যাকটিস করে যাচ্ছেন নাইম শেখ। আর এটা কেবলমাত্র একটা উদাহরণ মাত্র, আর নাইম শেখ তো না, সব ক্রিকেটার ঠিক সেই কাজটাই করার চেষ্টা করছেন। তো আদতে আজকে একেবারে উৎসব, তো আপনি শুরুতে জানতে চাচ্ছিলেন একটা ব্যাপার, যে ডিপিএল কতখানি উৎসবের মতো। উৎসব তো বটেই, যেহেতু অনেক ক্রিকেটার এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে রয়েছেন বা তারা চাইবেন যে এই টুর্নামেন্টে ভালো করে ফিরতে। অন্তত আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটাররা অনেক বেশি চান এমন টুর্নামেন্ট খেলতে, অনেক বেশি আশা নিয়ে থাকেন, যে তাদের একটা ফেরার মঞ্চ, নিজেদের জানানোর মঞ্চ, নিজেদের সবার কাছে যে আমরা পারি, আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি, সেটা একটা মঞ্চ ডিপিএল। এমিল, গতকালই টিম দেশে ফিরেছে, জাতীয় দলের কেউ হয়তো বা আজকেই ডিপিএল এর প্রস্তুতি নিতে মিরপুরে যাননি। আপনার পেছনে বেশ কিছু প্লেয়ারকে আমরা দেখছি, বেশ কিছু দল সেখানে প্র্যাকটিস করছে। কাকে কাকে দেখেছেন, কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করছেন, যেহেতু একটা দিন পরেই ডিপিএল? এবং সেই সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে যেতে চাই, যে উইকেটগুলো খেলা হবে বিকেএসপি এবং মিরপুর,
সেই উইকেটগুলোতে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কিনা, বিসিবির হর্তাকর্তারা কি বলেছেন, আর একটু পেস বান্ধব উইকেট বা আর একটু বেশি রান হবে কিনা, যেটা আমরা বিপিএলে দেখেছিলাম যে এবার একটা পরিবর্তন এসেছে ইতিবাচক, যেটা অবশ্যই নিশ্চয়ই। না রাফি, এখানে হয় কি উইকেটগুলো যদি বিশ্রামের পর্যাপ্ত সুযোগ পায় তাহলে আমার মনে হচ্ছে যে উইকেটগুলো ঠিকঠাক থাকে বা অনেক বেশি রান হয়, যেটা আদতে আমরা উইকেট নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হতো, এখন অন্তত সেই কাজটা হয় না। আমরা দেখেছিলাম যে সবশেষ বিপিএল অনেক বেশি রান হয়েছিল, তো এবারে ডিপিএলও তাই। আর বিকেএসপির মাঠগুলো তো তুলনামূলক একটু ছোট, তো আমার মনে হচ্ছে উইকেটটা ঠিকঠাক থাকে যদি পরিচর্যা করা হয়। আর যেহেতু অনেক দিন খেলা হয় না, আপনি যখন খেলার মধ্যে ঢুকে যাবেন তখন হয়তো উইকেট একটু ভাঙতে শুরু করবে, উইকেটে রান কম থাকবে, তবে শুরুর দিকে অনেক বেশি রান থাকবে, সেটা আমার মনে হচ্ছে। আর এয়ারপোর্টের যে গল্পটা আপনি জানতে চাচ্ছিলেন, আমি সরাসরি সেখানে ছিলাম, দেখেছি যে আক্ষেপের ভরা, মানে কোনো ক্রিকেটার রীতিমতো পালিয়ে বাঁচতে পারলেই যেন হয়, এয়ারপোর্টে এমন একটা অবস্থা ছিল। কেউ কথা বলবেন, সচরাচর হয় কি বিদেশ থেকে যখন আসে ক্রিকেটাররা গণমাধ্যমের সঙ্গে একজন বা ক্যাপ্টেন এসে কথা বলেন, কিন্তু গতকাল এমন অবস্থা হয়েছে, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে নাজমুল হাসান শান্ত, মানে যে কোনো ক্রিকেটার যেন তড়িঘড়ি করে বা তাদের চেহারায় ক্যামেরায় আসুক সেটাও তারা যেন চাচ্ছেন না, এমন একটা অবস্থা ছিল। আর আপনি আরেকটা ব্যাপার বলছিলেন যে আজকে এখন পর্যন্ত কে এসেছে, আমি কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলেছিলাম, তারা দুপুরের পরে আসার কথা রয়েছে। আর এখন পর্যন্ত পারভেজ হোসেন ইমন এসেছেন, এসে অবশ্য তিনি কোনো ব্যাটিং প্র্যাকটিস করেননি, ক্রিকেটারদের সঙ্গে কথা বলে চলে গিয়েছেন, বাকিরাও এসে হয়তো হাই হ্যালো করে চলে যাবে, এটাই আপাতত এখন পর্যন্ত সবশেষ ছিল। রাফি, অসংখ্য ধন্যবাদ এমিল, ডিপিএল এর সবশেষ আপডেট দিয়ে আমাদেরকে জানানোর জন্য। এবং ডিপিএল জমে উঠবে সেই প্রত্যাশা আমরা রাখবো। 12টা দল টোটাল খেলছে টি স্পোর্টসের পর্দায়, সেটা দর্শক দেখতে পাবে, নিশ্চয়ই একটা জমজমাট টুর্নামেন্ট আমরা দেখতে পাবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.